নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপিতে থাকছে দুটো রেসিপি। শীতের রাত্রিরে ডিনারে এরকম মেটে কষা আর তার সাথে যদি থাকে এরকম পাতলা রুমাল পরোটা, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। হাফ টিস্পুন তেল দিয়ে তৈরি করা এরকম পাতলা রুমাল পরোটা আর তার সাথে মেটে গিজার কষা, যেটাকে বলা হয় লিভার আর স্টমাক। লিভার স্টমাকগুলোকে আমি কষা করেছি, ফ্রাই টাইপের কষা করেছি। সেটার সাথে কিন্তু এরকম একটু পরোটা হলে রাত্রিরের ডিনারটা কিন্তু বেশ ভালো লাগে। এর জন্য দেখুন আমি চিকেনের মেটে আর চিকেনের স্টমাক নিয়ে নিয়েছি। এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। 2-4 বার আমি জল পাল্টে ধুয়ে রেখেছি। তবে একটু এগুলো ব্লাডি ব্লাডি থাকে, তো সেগুলোকে আরও একটু পরিষ্কার করতে হবে। আর অনেকেই দেখবেন এগুলো খেতে পছন্দ করে না, একটু আঁশটেনে গন্ধ পায়। তার সেই সব কারণেই আমি প্রথমে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। একটা পাতিলেবুর অর্ধেক আমি রসটা দিয়ে, পাতিলেবুর রসটা ভালো করে আমি এই মেটে আর গিজারের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তাতে কী হবে, একদম আঁশটেনে গন্ধটাও চলে যাবে, আর একটু যে ব্লাডি ব্লাডি ব্যাপারটা থাকে সেটাও কেটে গিয়ে খুব পরিষ্কার হয়ে যাবে। ভালো করে দেখুন মাখিয়ে নেওয়ার পর তারপরে একটু জল দিয়ে দেবো। আবারও আমি 2-3 বার জল পাল্টে এটাকে ধুয়ে নেব। প্রথমে একবার একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে দেখবেন জলের রঙটা চেঞ্জ হয়ে যাবে, আর এই মেটেগুলো একটু বেশি ডিপ কালার ছিল, সেগুলো আস্তে আস্তে একটু লাইট কালার হয়ে যাবে, একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার এই জলটাকে পাল্টে আমি আরও একবার ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এবার একটা ভাজা মশলা তৈরি করব। ভাজা মশলার জন্য নিয়েছি হাফ টিস্পুন মৌরি, হাফ টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ। এবার এগুলোকে একসাথে দিয়ে এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব। মিনিট 2 একদম আঁচ কমিয়ে এগুলোকে ভেজে নিয়ে একটু নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। আমি 2টো একটু বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলো এবার একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আঁচ কমিয়ে এটাকে একটু ভাজতে থাকবো। ততক্ষণেই যে ভাজা মশলাটা করেছিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হামালদিস্তাতে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন ভাজা মশলাটা ভালো করে গুঁড়ো করে এবার একটা সাইডে রেখে দেব। এবার হামালদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 10-12 কোয়া রসুন, আর এর সাথে নিচ্ছি অল্প একটু আদার টুকরো। রসুন আর আদাটাকে একটু থেতো করে নেব। এদিকে পেঁয়াজটা ভাজার জন্য আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে কি হয়, পেঁয়াজ কিন্তু ভাজাও যেরকম সুন্দর হয় আর তার সাথে বেশ নরম হয়ে আসে। দেখুন পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে, আর তার সাথে পেঁয়াজ কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো থেতো করে রাখা আদা আর রসুন। আদা রসুন দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব মিহি করে থেতো করিনি, মোটামুটি আদা থেতো করে নিয়েছি, তাতে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। এবার যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এই রসুন পেঁয়াজটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার অ্যাড করে দেবো কুচিয়ে নেওয়া টমেটো। একটা টমেটো অ্যাড করে দিলাম, টমেটোটাও একটুখানি এর সাথে মিক্সড করে দিয়ে একটু টমেটো নরম হয়ে আসবে ততক্ষণ একটু টমেটোটাকেও আমি কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, জিরের গুঁড়ো হাফ চা চামচ, ধনের গুঁড়ো হাফ চা চামচ। গুঁড়ো মশলাগুলো দিয়েও ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করব। লবণটা আমি একবারেই মেটে আর গিজার আন্দাজেই দিয়ে দিলাম। এবার ভালো করে লবণটাকে এর সাথে কষিয়ে নিচ্ছি। একটু সামান্য জল অ্যাড করব যাতে মশলাটা সুন্দরভাবে মিশে যায়। অল্প একটু জল দিয়ে আবারও মশলাটাকে বেশ ভালো করে কষাতে থাকবো। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে মশলাটা কিন্তু বেশ নরম হয়ে যাবে আর একদম মশলাটা গ্রেভিটা সুন্দর স্মুথ তৈরি হবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে মশলা কষাবেন, মশলা দেখবেন একদম মাখা মাখা হয়ে গেছে। এখানে যে কোনো কিছুই বাটা মশলা ব্যবহার করিনি সেটা বুঝতেই পারবেন না। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মেটে আর স্টমাকটা।
মেটে স্টমাকটা দিয়ে মশলার সাথে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চিকেনের মেটে আর স্টমাক কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না রান্না হতে, মোটামুটি 10-12 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। ভালো করে এগুলোকে মিক্স করে নিয়েছি মশলার সাথে, ভালো করে এগুলোকে কষিয়ে নেওয়ার পর এবার একটু ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব। মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আস্তে আস্তে দেখুন ঢাকা সরিয়ে নিয়েছি, অনেকটা জলও বেরিয়েছে আর তেলটাও কিন্তু মশলার থেকে ছাড়তে শুরু করেছে। আবারও ভালো করে হাই হিটে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করব। মিষ্টি হবে না, স্বাদের একটু সুন্দর ব্যালেন্স হবে। 1/2 টিস্পুনেরও কম অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মশলাটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে এসছে। আর 2টো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেবো ঈষদুষ্ণ গরম জল। 1 কাপের মতো ঈষদুষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার একটু মিডিয়াম টু হাই হিটে ফুটতে দেব মিনিট 3-4। ঝোলটা ফুটে উঠেছে। ঢাকা খুলে নেওয়ার পর ভেজে রাখা যে মশলাটা ছিল ভাজা মশলা, সেটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দেওয়ার পরে কিন্তু আরও একদমই কোনো স্মেল থাকে না, খেতে ভীষণ সুন্দর হয়, ভাজা মশলার ফ্লেভারটা ভীষণভাবে চলে আসে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো ধনেপাতা কোচানোটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব। ব্যাস এটা হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এবার তৈরি করব একদম পাতলা রুমাল পরোটা। এই রুমাল পরোটা করার জন্য আমি কিন্তু ময়দাটাকে আগেই মেখে রেখেছি। আর এই রুমাল পরোটার জন্য কিন্তু কোনো রকম ময়ম দেবেন না, শুধুমাত্র সামান্য একটু লবণ আর জল দিয়ে আমি ময়দাটাকে মেখে রেখে দিয়েছি। এবার ময়দার থেকে লেচি কেটে নিচ্ছি। আর ময়দা মেখে আমি 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। অল্প তেলে এরকম পাতলা পাতলা রুমাল পরোটা খেয়ে দেখবেন মেটে কষার সাথে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। মেটে কষা কেন, চিকেন কষার সাথেও কিন্তু খুব ভালো লাগবে। একটা করে লেচি নিয়ে নিলাম। এবার এগুলোকে পাতলা করে বেলে নেব, তবে খুব বেশি বড় বেলবো না, যেহেতু রুমাল পরোটা রুমালের মতো ছোটো ছোটোই হবে আর একটু পাতলা হবে। এই জন্য লেচিগুলো কিন্তু খুব বেশি বড় নয়, এরকম মিডিয়াম সাইজের আমি এগুলোকে বেলে নিচ্ছি। একটা বেলা হয়ে গেছে। এবার তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। একদম প্লেন তাওয়াতে তো দেওয়া যাবে না, সেই জন্য সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার তার ওপর থেকে দিয়ে দিচ্ছি এই পরোটাটা। এবার এটার এক পিঠ হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব। আমি অল্প একটু 1/2 চামচের মতো তেল দিয়ে আমি ভালো করে পরোটাটার গায়ে বুলিয়ে দিলাম। এবার এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি। আঁচ কমিয়ে কিন্তু এটাকে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। আঁচ বাড়িয়ে দিলেই কিন্তু একটু ক্রিস্পি হয়ে যাবে, তাতে এটা খেতে ভালো লাগবে না। এটা একটু নরম হবে অথচ খুব সুন্দরভাবে ভাজা হবে। একটা হয়ে গেছে, তুলে রেখে দিয়ে আরেকটা একই রকমভাবে পরোটাটা বেলে নিচ্ছি। আরও একটা দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে, এটাকেও একই রকমভাবে ভেজে নেব। একটু সামান্য হয়ে গেলেই এর ওপর থেকে একদম চামচের আগা থেকে একটু সামান্য তেল দেব, কারণ তেল ছাড়া তো পরোটা হয় না, তাহলে সেটা রুটিই হয়ে যাবে। দেখুন হয়ে গেছে দুটোই। এবার আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মেটে আর গিজারের কষা, আর তার সাথে রয়েছে পাতলা পাতলা রুমাল পরোটা। আর এর সাথে নিয়ে নেবেন একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, শসা। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন সমেত। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না। রেসিপিটাতে একটা লাইক দেবেন। রেসিপি কেমন লাগলো জানাবেন।